আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দা, আমি যে কোরআন তোমাদেরকে নাজিল করেছি, কোরআনে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। এ কোরআন আমি কেন নাজিল করলাম? হুদাল লিল মুত্তাকিন, তোমাদের হেদায়েতের জন্য। কোনো বান্দা কোনো বান্দি যদি হেদায়াত পেতে চায়, কোনো বান্দা কোনো বান্দি যদি জান্নাতে যেতে চায়, হেদায়েতের পথ পেতে চায়, সে যেন এই কোরআনকে আঁকড়ে ধরে। কাকে? এই কোরআনকে যেন আঁকড়ে ধরে। কিন্তু পরিতাপের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, বাংলার জমিনে এমন বান্দা বান্দি আছে যারা হেদায়েতের জন্য পীর সাহেবের কাছে যায়, আছে না নাই? মাজারে যায়, আছে না নাই? মাজারে গেলে আপনি হেদায়েত পাবেন না। আপনি হেদায়েত পেতে চাইলে কোরআনের কাছে যেতে হবে, ঠিক কিনা? এই কোরআন আপনাকে হেদায়েত দিবে, কারণ আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আপনাকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যান, কোরআন থেকে যদি আপনি আপনার পথটাকে অন্য পথে নিয়ে যান, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। বান্দা, যারা এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা, এই কোরআনের পথ থেকে যারা সরে যাবা, তোমাদের জন্য আযাব আমি রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। কে কয়? আল্লাহ কয়। কি কয়? যে কোরআন থেকে যদি আপনি সরে যান, তাহলে আপনি আযাবের সম্মুখীন হবেন। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে কোরআন থেকে আমাদেরকে হেদায়েত গ্রহণ করতে হবে, এ কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এ কোরআনে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন আমাদেরকে মানতে হবে। কোরআনের কিছু অক্ষর মানলাম আর কিছু মানলাম না, জান্নাত আমাদেরকে দিবেন না, ঠিক কিনা? কোরআনের কিছু অক্ষর মানলেন, কিছু আয়াত মানলেন, কিছু আয়াত মানলেন না, আপনি মুমিন হতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন সুবিধা মতো কিছু মানবেন আর কিছু মানবেন না, আপনি মুমিন না। আপনি এমন একটা আয়াত আছে যে আয়াতটা আপনি মনে করলেন যে এটা একটু সুবিধা আছে, এটা মানা যায়, যেমন আকিমুস সালাত, নামাজ কায়াম করো, অসুবিধা নেই, নামাজ পড়তে আর কি, ওযু করবো, মুয়াজ্জিন আজান দিবে, ওযু করব, নামাজ পড়বো, বাস শেষ। আল্লাহ বলছেন অসাওম রমাদান, রমজান মাসে রোজা রাখো, সমস্যা নাই, ভোর রাত্রে এমন খাওয়া খাবো যেন সারাদিন উপোস থাকতে পারি, রোজা রাখবো, সমস্যা নাই। আল্লাহ বলছেন ওয়া ইতাউজ যাকাত, যাকাত আদায় করো। এখন আপনি বললেন আমার 30 লাখ টাকা 50 লাখ টাকা ব্যাংকে আছে, প্রত্যেক লাখে যদি আমার 2500 টাকা দেওয়া লাগে, 50 লাখে অনেক টাকা চলে আসে, দেওয়া যাবে না? ঈমান আছে না নাই? সুবিধা মতো মানবেন, সুবিধা মতো মানবেন না, আপনি মুমিন হতে পারবেন না। মসজিদের ভিতরে আপনি আল্লাহর আইন মানবেন, মসজিদ থেকে বের হয়ে আপনি আল্লাহর আইন মানবেন না, আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহর। এখন আপনি যদি বলেন সৃষ্টি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له
لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال الله تعالى في شان حبيبي মেখে জোড়াই মন প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়া দুনিয়া কররে মন, এই দুনিয়া পন্না আসল দুনিয়া পরকালে যেথায় তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মক্কা মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মক্কা মদিনা আমরা কেমনে যাব জানি না। মন যে পাগল উড়িয়া যাইতাম, মন যে পাগল উড়িয়া যাইতাম, দয়াল নবী পাক রওয়া যায়। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী পশ্চিম সিংহ পশ্চিম পাড়া কালাহাজি বাড়ি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী সাহেব, পুলিশ পরিদর্শক, ব্রাহ্মণবাড়িয়া। প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ ইস্কান্দার আলী ভুইয়া, আমির, চেয়ারম্যান ৮ নং ভারাল্লা উত্তর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আবরুল হক হাতেমী সাহেব এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুআজ্জাজ হাজিরিন, পর্দার অন্তরালে আমার শ্রবণরতা তহেরা, আবেদা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রবের দরবারে হাজারো কোটি শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে দীর্ঘ 1 বৎসর পরে, বৎসরের শুরুতে, প্রথম রজনীতে আল্লাহ তাআলার এই সাজানো জান্নাতের বাগানে আসতে পেরে আমরা রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় 2025 সালের প্রথম দিন পেয়ে আপনারা হয়তো খুশি না। যদি খুশি হয়ে থাকেন তাহলে শুকরিয়ার আওয়াজটা হয় নাই। আমরা সমস্ত সুরে, হৃদয়ের সমস্ত সুর ঝাড় করে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان لك الحمد ولك الشكر। লক্ষ কোটি দরুদ সে নবী পাকের রওজায় আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অর্ধ পর্যন্ত যত নরনারী জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শুয়ে গিয়েছে, আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেয়। সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, মাহফিলের আয়োজকগণ এত সুন্দর পরিবেশ করেছেন। আমার মা বোনদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করেছেন মোহাম্মদ ওসিউদ্দিন ওনার বাড়িতে। মা বোনেরা যারা আছেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা পরিবারের কাজের ব্যস্ততার কারণে আপনারা সব সময় আলোচনা শুনতে পারেন না। এই মাহফিলটি বছর একবার হয়। আপনারা পরিবারের সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে প্রজেক্টরের সামনে বসে যান, আলোচনা শুনুন। আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা উপকৃত হবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ভূমিকায় বেশি কথা নয়, সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা, সূরা আন-নিসার 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এই আয়াত থেকে কিছু কথা বলা এবং বাস্তব জীবনে আমাদেরকে আমল করা তৌফিক দান করে। সকলে পড়ি আমিন।
আল্লাহ তাআলা এ কোরআন নাজিল করেছেন বান্দা বান্দির হেদায়েতের জন্য, ঠিক কিনা? নাকি মসজিদের আলমারির মধ্যে এটাকে ভালো করে প্যাকেট করে রাখার জন্য? না আমাদের ঘরের ওয়ার্ডরোবের উপরে, শোকেসের উপরে কাপড়ের গিলাপ সুন্দর করে দামি একটা কাপড়ের গিলাপ দিয়ে পেঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন? না, পারবেন। তাহলে কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন হেদায়েতের জন্য। এ কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মেসেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা কি বলছেন আমরা শুনি। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা যারা বড় বড় গুনাহ করো, কি গুনাহ? বড় বড় গুনাহ করো, তোমাদেরকে আমি সতর্ক করছি, যারা বড় বড় গুনাহের সাথে সম্পৃক্ত আছো, তোমরা যদি তওবা না করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করব না। বড় বড় গুনাহ থেকে যদি তোমরা তওবা না করো, না ফিরে আসো, ইন তাজতানিবু কাবাইরা, কবিরা গুনাহ থেকে যদি আপনি নিজে বাঁচতে না পারেন, কবিরা গুনাহ থেকে যদি বিরত না থাকতে পারেন, আল্লাহ তাআলা বলছেন আপনাকে জান্নাতে তো দিবেন নাই, আপনার জন্য জাহান্নাম আল্লাহ তাআলা অবতারিত করে রেখেছেন। শুধু এটাই না, এই আয়াত থেকে জানা যায় আল্লাহ তাআলা যখন আপনাকে বড় বড় গুনাহের সাথে আপনি যখন শামিল হয়ে যাবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তওবা করবেন আল্লাহ তাআলা মাফ করবেন না। এবং আপনি যদি বড় বড় গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলা বলছেন যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ তাআলা তাও মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আপনার অনেক ছোট গুনাহ আছে যেগুলো আল্লাহ তাআলা ধরবেনই না, এটা আল্লাহ তাআলার সুন্নাহ নয়। আপনি ছোট ছোট গুনাহ করবেন আর এই গুনাহের কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, না না, আল্লাহ এত বেইনসাফি নয়। আল্লাহ তাআলা আদল, ইনসাফ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন বড় বড় গুনাহ থেকে যদি আপনি ক্ষমা না চান, তাহলে ওই যে ছোট ছোট গুনাহগুলো যেগুলো আল্লাহ তাআলা ধরে না, বড় গুনাহ থেকে যদি আপনি তওবা না করেন, তাহলে ছোট গুনাহগুলোকেও আল্লাহ তাআলা ধরবেন। ছোট গুনাহ উদাহরণস্বরূপ বলি, আপনার ছেলেকে বিবাহ করেছেন, ছেলেকে বিবাহ করিয়ে পুত্রবধূ যখন বাড়িতে আসলো, পুত্রবধূ বাড়িতে এসে প্রথম অবস্থায় ঘুম থেকে একটু দেরিতে ওঠে, ঠিক কিনা? একটু দেরিতে ওঠে না? কাজে যাইতে চায় না, কাজ করতে চায় না, বাবার বাড়িতে যখন যায় আসতে চায় না। তখন শ্বশুর এবং শাশুড়ি, জামাই সহ পরিবারের সমস্ত মানুষগুলো ভেবে নেয় যাক নতুন মানুষ, ছোট ছোট ভুল ত্রুটি এগুলো ধরার দরকার নাই। যখনই এই সেম মানুষটা একটু বড় গুনাহ করে, বড় ভুল করে, শ্বশুরের সাথে অন্যায় করে, শাশুড়ির সাথে অন্যায় করে, জামাইয়ের সাথে অন্যায় করে, ওই স্ত্রীর পুত্রবধূর ছোট ছোট ভুলগুলোকেও তখন শ্বশুর শাশুড়ি ধরে, ঠিক কিনা? তখন বলে প্রথমেই ভুল হয়েছে, তাকে যদি আগে প্রশ্ন না দিতাম তাহলে হয়তো এগুলো ছেড়ে দিত। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা বলছেন বড় গুনাহ থেকে যদি আপনি নিজেকে বিরত না রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ছোট ছোট গুনাহগুলোকেও ধরবে। আর যদি আপনি বড় গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারেন, ছোট ছোট যে গুনাহগুলো আছে আল্লাহ তাআলা তাও মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কবিরা গুনাহ বড় মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ বড় মারাত্মক গুনাহ। একজন সাহাবী ছিলেন,
সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। শুধু এখানেই শেষ নয়, সাহাবী মৃত্যুর পরে ওনার জানাজার মধ্যে আসমান থেকে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? ৭০,০০০ ফেরেশতা এসেছেন ওনার জানাজায় শরীক হওয়ার জন্য। তাহলে কেমন একজন সাহাবী ছিলেন? ওই সাহাবীর যখন কবরে শোয়ানো হলো, কবরে শোয়ানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠে আসছেন না। যখন উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি এখান থেকে সরে যান না, দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ যাওয়ার পরে তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে লাগলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন। তারা নিজেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত অনেক সাহাবীর জানাজা আপনি পড়িয়েছেন, এই পর্যন্ত কোন সাহাবীর আপনি জানাজার পরে যখন কবরস্থ করানো হয়েছে এরপরে আপনি আর এইভাবে দাঁড়িয়ে থাকেন নাই, সুবহানাল্লাহ বলেন নাই। তাহলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়িয়ে আপনি কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখছো না। আমি দেখতে পাচ্ছি মুআজ তার কবরে রাখার পরে মাটি তার চারপাশ দিয়ে তাকে চাপ দিতে আসছে। আমি নবী হয়ে আমার সাহাবীর সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার সাহাবীকে কবর কি করবে, চাপ দিবে, এটা আমি সহ্য করতে পারবো না। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র বলে বলে আমি চিৎকার করছি। আল্লাহ তাআলা দেখছেন আমি যখন সরে যাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার করলেন, মাটি রে, ও মাটি, আর তুমি সামনে গিও না, দরকার নাই চাপ দেওয়ার, আমি মুআজকে মাফ করে দিলাম, তুমি সরে যাও। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ করার কারণে, কি করার কারণে? কবিরা গুনাহ করার কারণে হয়তো কোনো এক সময় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় কোনো গুনাহগার ছিলেন না, তিনি কিন্তু একজন জান্নাতি সাহাবী ছিলেন, কিন্তু উনিও হয়তো ওনার বেখেয়ালে কবিরা গুনাহ করে ফেলেছেন, যার কারণে উনি তওবা করতে পারেন নাই। আল্লাহ তাআলা আযাব হিসেবে মাটিকে অর্ডার দিয়েছিলেন চাপ দেওয়ার জন্য। তাহলে বোঝা গেল আমার প্রিয় ভাইয়েরা, কবিরা গুনাহ বড় মারাত্মক গুনাহ, যে গুনাহ করার কারণে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। যদি আমি আপনি কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। এই কবিরা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসে তিনি 9টা ভয়ঙ্কর কবিরা গুনার কথা বলেছেন। কয়টা? একটু আওয়াজ করবেন, কয়টা? 9টা। ইবনে ওমর বলছেন অনেকগুলা কবিরা গুনাহ আছে, 70টির উপরেও, কিন্তু তার মধ্যে 9টা কবিরা গুনাহ আছে যেগুলো মারাত্মক গুনাহ, ভয়ঙ্কর গুনাহ, যেগুলো ক্ষমার যোগ্য নয়। কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। এখন এই গুনাহ যদি আমাদের মধ্যে থাকে, তওবা করার সুযোগ আছে, এই পথ থেকে ফিরে আসার সুযোগ আছে। আর যদি আমরা এখন তওবা না করি, এই পথ থেকে ফিরে না আসি, মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে যখন আমরা বলবো, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি বুঝতে পারি নাই, দুনিয়াতে আমি জানতে পারি নাই, যার কারণে আমি আমল করতে পারি নাই, আজকে আপনি আমাকে ক্ষমা করে দিন, আজকে আমাকে রুখসত দিন, আমি দুনিয়াতে আবার যাই, দুনিয়াতে গিয়ে আমি আপনার হুকুম আহকামগুলো মানব। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ তাআলা যখন আপনারা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা হবে যে রব্বুল আলামিন
দুনিয়াতে আবার পাঠান, দুনিয়াতে গিয়ে আর কোনো গুনাহের কাজ করব না, তখন আল্লাহ আমাদেরকে পাঠাইবে তো? পাঠাবে না? আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু, তাকে ধরো, শৃঙ্খলাবদ্ধ করো, তাকে নিক্ষেপ করো জাহান্নামে। সেদিন আর কোনো সুযোগ থাকবে না। কিন্তু আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল থেকে আপনারা যারা এখানে এসেছেন, যারা মাইকের আওয়াজে শুনছেন, এখন যদি আমরা এই 9 গ্রুপের সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি, এই 9 গ্রুপ থেকে যদি আমরা বিরত হতে পারি, লাভ না লস? মৃত্যুর পরে আফসোস করলে কোনো লাভ হবে না। মৃত্যুর আগে যদি কিঞ্চিত পরিমাণ চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে পারি, মাপ চেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করতে পারেন। আর যদি তওবা কবুল করেন, অবশ্যই আপনার বিগত জীবনে যত গুনাহ আছে, সাইয়্যাত আছে, এই সাইয়্যাতগুলোকে হাসানাত দ্বারা ভরপুর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই বড় গুনাহ, 9টা বড় গুনাহ, কবিরা গুনার মধ্যে একটি হলো, 1 নাম্বার হলো শিরক। 1 নম্বরে কি? একটু আওয়াজ করে বলবেন প্রিয় ভাইরা। 1 নম্বরে কি? শিরক। যারা শিরক করবে, এই শিরককে আল্লাহ তাআলা বড় জুলুম হিসেবে কোরআনে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। অবশ্যই শিরক হলো বড় গুনাহ, বড় জুলুম। নাউজুবিল্লাহ বলবেন না? লা তুশরিক বিল্লাহ, উম্মত, ও বান্দা, শিরক করো না। লা তুশরিক বিল্লাহ, শিরক করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরক বড় জুলুম। কোন নাউজুবিল্লাহ। এখন এই শিরকটা আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, একটা বিলাসিতার মতো, যে উমুকে করছে আমিও করলাম, উমুকে করছে আমিও করলাম। একজন পীরের পায়ে সেজদা দেয়, আরেকজন দেখছে, দেখে মনে করলো দেখতে ভালোই লাগে, এবারটা দিছে আমিও দেই। এটা করা যাবে মনে হয় না? করা যাবে? যাবে। উমুকে মাজারে যায় আমিও যাই, উমুকে মাজারে গিয়ে গান শুনে আমিও যাই, আমিও শুনবো। শিরকের একটা কি হয়ে গেছে, বিলাসিতার মতো, উমুকে করে আমিও করব। শিরক এমন একটা গুনাহ, যে গুনাহটা আল্লাহ তাআলার সাথে যদি কাউকে শরীক করেন, এই শিরকের কারণে আপনি কখনোই আল্লাহ তাআলার কাছে মাপ পাবেন না। এখন এই শিরকটা কি? শিরক হলো আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করবেন। আল্লাহর সাথে কাউকে শরীক করলে পরে আপনি কি হয়ে যাবেন? মুশরিক হয়ে যাবেন, আপনি কাফের হয়ে যাবেন, আপনি ঈমান হারা হয়ে যাবেন। এবং আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো যদি আপনি অমান্য করেন, অমান্য করার কারণে, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আপনি মুশরিক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো অমান্য করে এমন মানুষ আছে না নাই? এখন আপনি মনে করতে পারি আমরা তো আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো অমান্য করছি না, আমরা তো আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানছি। আমি বলবো না, না, আপনি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানতে পারছেন না। আল্লাহ আপনাকে শুধু নামাজ পড়ার জন্য বলে নাই, আল্লাহ আপনাকে রোজা রাখার জন্য শুধু বলে নাই, আল্লাহ আপনাকে শুধু যাকাত দেওয়ার জন্য বলে নাই, আল্লাহ তাআলা আপনাকে শুধু হজ করার জন্য বলে নাই। আল্লাহ বলেছেন, আই সৃষ্টি যার, আইন চলবে একমাত্র কার? আল্লাহর সৃষ্টি, আল্লাহর আইন চলবে। এটাও যদি আপনি না মানেন, আপনি নামাজ পড়েও জাহান্নামে যাবেন, রোজা রেখে জাহান্নামে যাবেন, যাকাত দিয়েও জাহান্নামে যাবেন, আপনি হজ করার পরে জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলার হুকুমগুলো আপনি যদি, সব হুকুম যদি আপনি না মানেন, তাহলে আপনি নামাজ রোজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে 1 নাম্বার হলো যে ব্যক্তি শিরক করবে। 2 নাম্বারে হলো মানুষ হত্যা করা। কি হত্যা করা? কতলুন নাস, মানুষ হত্যা করা। এখন আমাদের দেশে মানুষ হত্যাটা
গাছ কাটার মতো হয়ে গেছে, ঠিক কিনা? এই যে 2024 চলে গিয়েছে, এই 2024টা ছিল মানুষ হত্যা করার একটা বৎসর। এটাকে দ্বিতীয় যুদ্ধ বলা হয়েছে। অনলাইনের মাধ্যমে আমরা দেখেছি, আহারে কি নিষ্পাপ প্রাণগুলোকে নির্দয়, কোনো মায়া নাই, এমনভাবে হত্যা করেছে যেমন যুদ্ধের ময়দানে মুসলমান কাফেরকে হত্যা করছে, মুসলমান কাফেরকে হত্যা করছে। আল্লাহ তাআলা যারা এই 2024 সালে দ্বিতীয় যুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাত হিসেবে কবুল করুক, সকলে পড়ি আমিন। এখন মানুষ হত্যা, অন্যায়ভাবে যদি আপনি কাউকে হত্যা করেন তাহলে আপনি কবিরা গুনাহ করলেন, আর কবিরা গুনাহ করার কারণে আপনি জাহান্নামে যাবেন। মানুষ হত্যা একমাত্র আপনি যুদ্ধের ময়দানে যারা ইসলামের বিপক্ষে আসবে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান গ্রহণ করবে, সে যদি মুসলমানও হয়, সে যদি আপনার বাবাও হয়, সে যদি আপনার ভাইও হয়, সে যদি আপনার রক্তের মানুষও হয়, তাকে হত্যা করা আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহ বলছেন মারো এবং মরো, মারো এবং মরো। যারা ইসলামের বিপক্ষে যাবে তাদেরকে মারো এবং তোমরাও মরো। আর যদি মরতে পারো তাহলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বান্দা, তুমি যদি ইসলামের জন্য নিজের জীবন দিতে পারো, আমি তোমাকে জীবিত করে রাখবো, তুমি মৃত হবা না। যারা ইসলামের জন্য জীবন দেয় তারা কখনো মৃত না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা হলো জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যারা শহীদ হয়েছেন তারা জীবিত। তারা কি জীবিত? আমরা হয়তো দেখছি না, কিন্তু তারা জীবিত। কে কয়? আল্লাহ কয়। তাহলে 2 নম্বরে গেল মানুষ হত্যা করা যাবে না। 3 নম্বরে হলো যারা মা বাবাকে কষ্ট দেয়। কাকে? কথা কয় না। কাকে কষ্ট দেয়? মা বাবাকে কষ্ট দেয় এমন পাবলিক আমাদের দেশে আছে না নাই? আছে তাইলে না? হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে ব্যক্তি মা বাবার প্রতি জুলুম করবে এবং মা বাবা সন্তানের কথায় কষ্ট পেয়ে চোখের পানি ফেলবে, ওই সন্তানটা কবিরা গুনাহ করলো। কবিরা গুনার কারণে ওই ব্যক্তিটা, ওই সন্তানটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে যুবকরা আর কারো সাথে পারুক আর না পারুক, 2টা ব্যক্তির সাথে ভালোই জুলুম করতে পারে। কয় ব্যক্তির সাথে? কথা কয় না। কয় ব্যক্তির সাথে? 2 ব্যক্তির সাথে জুলুম করতে পারে, 2 ব্যক্তির উপরে প্রভাব খাটাতে পারে, 2 ব্যক্তির উপর অত্যাচার করতে পারে, জুলুম করতে পারে, 2 ব্যক্তির হক মারতে পারে। এর মধ্যে 1 নাম্বার হলো তার স্ত্রী। কে? তার স্ত্রী। 2 নাম্বারে হলো তার মা বাবা। 2 নাম্বারে মা বাবা। দেখবেন অনেক ছেলে আছে, অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে যারা সমাজে কারোর সাথে পারে না, কারো সাথে সে কি করতে পারে না, উচ্চ গলা একটা কথা বলতে পারে না, কিন্তু বাড়িতে গিয়ে বিবির সাথে কি করে? ঝগড়া করে। আছে না নাই? বিবির উপর জুলুম করে। আছে না নাই? এমনও যুবক আছে যারা বিবির সাথে কথা বলতে পারে না, বিবির সামনে বিলাই হয়ে থাকে, অন্য মানুষের সামনে বিলাই হয়ে থাকে, কিন্তু মা বাবার উপরে উচ্চ স্বরে কথা বলে। আছে না নাই? মা বাবাকে কষ্ট দেয় এমন যুবক আমাদের সমাজে কম না বেশি? বেশি। কোন বাবাকে যদি আপনি জিজ্ঞাসা করতে পারেন, বাবা আপনার সন্তান আজকে 5 বছর যাবৎ বিদেশ থাকে, আপনার খোঁজ খবর নেয় তো? বলবে সে বেতন পায় 50,000, মাসে দেয় 5,000।
এমন মানুষ আছে না নাই? হিসাব করে টাকা দেয়। 3 ফুট 3 ফুটে 2000 করে দিব, 6000 মা বাবা খাইব, এমন আছে না? আছে। এখন মা বাবাকে কষ্ট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন না। মা বাবা আপনার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আপনি আমি তো কিছুই না। আল্লাহর একজন আবেদ ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন, যার নাম ছিল জুরাইজ। নাম কি ছিল? জুরাইজ রহমতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহর অনেক বড় আবেদ ছিলেন, অনেক বড় ইবাদতকারী ছিলেন। তিনি একদিন জঙ্গলের মধ্যে ওনার বাসস্থান ছিল, তিনি সেখানে তার ইবাদতে মশগুল ছিলেন। তিনি নামাজ পড়বেন, 2 রাকাত নফল নামাজ, আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বলে হাত বাঁধলেন। হাত বাঁধার সঙ্গে সঙ্গে তার মা ডেকে বললেন, ও জুরাইস, আমাকে 1 গ্লাস পানি দাও। কি দাও? পানি দাও। জুরাইস কোনো উত্তর দিল না, মনে করছে মা পানি খাবে, নামাজটা শেষ করে আমি দিয়ে দেব। মা আবার বললেন, তিনি নামাজ ছাড়লেন না। মা আবার বললেন, তিনি নামাজ ছাড়লেন না। কয়বার বললেন? 3 বার। যখন 3 বার বলার পরে কোনো উত্তর পেল না, মা বললেন, রব্বুল আলামিন, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই, আমার সন্তান আমার কথায় কোনো সাড়া দেয় নাই। ও আল্লাহ, আমার সন্তানকে আমি অভিশাপ দিলাম, তুমি বেশ্যা নারীর কবলে না পড়ে তাকে মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ বলবেন না। বদদুয়া দিছে কে? মা। কিসের কারণে? শুধুমাত্র পানি না দেওয়ার কারণে। এখন জুরাইস তো আর জানে না। জুরাইস কিছুদিন পরে একজন বেশ্যা মহিলা, গভীর রজনীতে যখন সে ইবাদতে মশগুল ছিল, একজন সুন্দরী রূপসী একটা নারী দরজার মধ্যে নক করলেন। দরজা খোলা হলো, বলল, ও আল্লাহর ওলি, এখন বর্তমানে আর কেউ নাই, কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ সাক্ষী থাকবে না, আসুন আমরা দৈহিক মিলনে আবদ্ধ হই। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর ওলি তিনি বলছেন, না না, ও বেশ্যা মহিলা, তুমি কিভাবে চিন্তা করলা আমার মতো একজন মানুষ তোমার সাথে জেনা করব? দূর হও। সে চলে গেল পাহাড়ের নিচে, গিয়ে দেখলেন একজন রাখাল শুয়ে আছে। কে শুয়ে আছে? রাখাল শুয়ে আছে। রাখালের সাথে যখন সে প্রস্তাব দিলেন, রাখাল রাজি হয়ে গেল। তাদের মধ্যে মিলন হলো। ওই বেশ্যা মহিলার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। যখন সন্তান তার গর্ভের মধ্যে আসলো, 3 মাস যাওয়ার পরে যখন তার পেটের মধ্যে বোঝা যায় যে সন্তান হবে, তখন সমাজের লোকেরা বললে, এই মেয়ে, তুমি তো বিবাহ বর্ষ নাই, তাহলে তোমার গর্ভে সন্তান আসলো কিভাবে? সে বলছে, নারী বলছেন, অমুক আল্লাহর ওলি জুরাইস, সে আমার সাথে অপকর্ম করেছে। মানুষরা অবাক হয়ে গেল, কি বলছেন? তাকে তো আমরা অনেক বড় আবেদ মনে করেছিলাম, অনেক বড় আল্লাহর ওলি মনে করেছিলাম, এবার তো আমরা অনেক বড় ইবাদতকারী মনে করেছিলাম আমরা। পেট ব্যথা করলে এবার কাছে যাই, যে একটু পানি ফু দিয়ে দেন, আমার পেট ব্যথা করতেছে। আমার মেয়ের কিছু হইলে আমরা ওনার কাছে যাই, যে কোনো রোগে শোকে আমরা ওনার কাছে যাই, উনি আল্লাহর ওলি, উনি দোয়া করলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এত বড় একজন আল্লাহর ওলি আমরা যারে মনে করি, আসলে দেশে বন্ড। নাউজুবিল্লাহ বলবেন না। এখন মনে করেন আপনাদের মসজিদের ইমাম, ওনারে আপনারা সবাই ভালো জানেন, উনি অনেক ভালো মানুষ, কিন্তু একজন বলল যে আমি তো দেখলাম ইমাম সাহেব কার লয়ে কোনো একটা মহিলা লয়ে জানে আটতেছে, এবারে তো বিয়া করছে না, মেয়েটা জানি কে। সন্দেহ ঢুকবো কি ঢুকবো না? সন্দেহ লাগবে না? এখন ওনার ফিজিকে নামাজ পড়বেন, কি বলবেন? যে আপনার মতো এই হুজুর আমরা দরকার নাই, আপনি রাস্তা মাফেন, ঠিক কিনা? লোকেরা বলছেন, না না, আমরা তো ওনাকে আল্লাহর ওলি মনে করতাম, আসলে তো সে বন্ড। ওনার বাসস্থান ভেঙে দেওয়া হলো, ওনাকে অনেক
তিরস্কার করা হলো, অপমান করা হলো। যখন ওনাকে লোক সমাজে আসা হলো, সবার সামনে আনা হলো, বলছেন ও জুরাইজ, আপনাকে আমরা অনেক বড় আবেদ মনে করতাম, কিন্তু এই নারী বলছেন আপনি নাকি ওনার সাথে অপকর্ম করেছেন। অপকর্ম করেছেন। জুরাইজ বলছেন আয় হায় আফসুস, কি করা, এখন কি করা যায়? তিনি বলছেন ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে জেনাকারী ভাবছ, আমি তোমাদের কাছে কয়েক মিনিটের সময় চাচ্ছি। বলছে কেন? বলছে আমি 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। ঠিক আছে পড়েন। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যখন চাইলেন, আল্লাহ তাআলা ওনাকে একটা উপায় দিলেন। কি বললেন? বললেন যে তুমি ওই নারীর গর্ভের দিকে তাকিয়ে আঙ্গুল ইশারা দিয়ে বলো যে এই সন্তান তোমার পিতার নাম কি, কে তোমার পিতা? যখন কথা বলা হলো, পেটের গর্ভ থেকে আওয়াজ আসলো, বলল অমুক রাখাল আমার পিতা, অমুক রাখাল আমার পিতা। তখন সবাই অবাক হলেন। অবাক হয়ে ওনার কাছে মাপ চাইলেন। এখন বলেন তো, এই যে উনি ফিতনার মধ্যে পড়লেন কিসের কারণে? মার বদদোয়ার কারণে। কার বদদোয়া? এখন আমি আপনি যদি মাকে কষ্ট দেই তাহলে আমাদের কি অবস্থা হবে? মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এমনও সন্তান আছে যারা মা বাবার সেবা করে না, মা বাবার খবর নেয় না, এমন মানুষ আছে না নাই? নিজে শহরে থাকে, নিজের স্ত্রী সন্তানদেরকে নিয়ে খুব আরামায়েশে থাকে, কিন্তু মা বাবা গ্রামে থাকে। তারা কেমন আছে? শীতের মধ্যে কম্বল আছে কি আছে না? মা বাবা কেমন দিন কাটাচ্ছে এটাও দেখার সুযোগ নাই, এমন সন্তান আছে না নাই? আমার একজন পরিচিত লোক ছিল। এই লোকটা প্রায় সময় আমাকে বলতো, হুজুর আমার 3টা সন্তান, একটা ছেলে সেনাবাহিনীতে চাকরি করার, 2টা ছেলে বিদেশ থাকে। আমার সন্তানেরা আমাকে টাকা দেয় না। যে ছোট ছেলে সে মাত্র 4000 টাকা দেয়। কয় হাজার? 4000 টাকা। আর যে সেনাবাহিনী চাকরি করে সে 2000 টাকা করে দিত, এখন আর দেয় না। অথচ এই ছেলের নারায়ণগঞ্জে বাড়ি আছে 2 তলা। আচ্ছা বলেন তো, এখন এই সন্তানগুলোকে মা বাবাকে কষ্ট দিচ্ছে, এখন এরা কি আল্লাহর কাছে ক্ষমার যোগ্য? তাহলে 3 নাম্বারে গেল মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। 4 নাম্বারে সুদ খাওয়া যাবে না। 4 নাম্বারে কি? সুদ। আমাদের সমাজে আছে না নাই? ভালো করে জেহেনে নিয়ে যান, ওয়াজ কিছু নিয়ে যাবেন, শুধু এখানে রেখে গেলে চলবে না। 4 নাম্বারে হলো সুদ খাওয়া যাবে। কি খাওয়া যাবে না? 1 নাম্বারে গেল কি? শিরক। 2 নাম্বারে মনে নেই। 2 নাম্বারে কি? মানুষ হত্যা করা যাবে না। 3 নাম্বারে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। 4 নাম্বারে সুদ খাওয়া যাবে না। 1 নাম্বারে শিরক করা যাবে না। 2 নাম্বারে মানুষ হত্যা করা যাবে না অন্যায়ভাবে। 3 নাম্বারে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। 4 নাম্বারে সুদ খাওয়া যাবে না। এখন এই সুদ আমাদের সমাজে আছে না নাই? শুধু কি আছে? শুধু কি আছে যে ভিক্ষা করে? আমি এমনও শুনেছি যে ভিক্ষা করে ওই মহিলা, ওই পুরুষও নাকি টাকা সুদে লাগায়। নাউজুবিল্লাহ বলবেন না? সে নিজে খায় কি করে? ভিক্ষা করে। সে নিজে খায় ভিক্ষা করে, আবার সেও কি করে? টাকা সুদে লাগায়। একজন লোক কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। আল্লাহ ওনাকে মাফ করুক, মাফ করুক। আমি ওনাকে, একজন লোক কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। আল্লাহ ওনাকে মাফ করুক, মাফ করুক। আমি ওনাকে আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ মাফ করুক ওনাকে। আমিন বলেন। এই মহিলাটা আপনার টাকা সুদে লাগাতেন। কি লাগাতেন? সুদে লাগাতেন। নিজের বলে না। ওনার বাড়িতে 2 তলা বিল্ডিং। কয় তালা? 2 তলা বিল্ডিং। এই বিল্ডিং এর প্রত্যেকটা রুমের খাটের দাম 70 থেকে 80 হাজার টাকা। কত হাজার? 70 থেকে 80 হাজার টাকা করে সবগুলা রুমের। এখন
ওনার ছেলেরা সবগুলো বিদেশে টাইলসের দোকান, রড সিমেন্টের দোকান। যারা বিদেশ আছে তারা জানে এগুলাতে খুব ডিমান্ড বিদেশে। এখন এই মহিলার কাছে যখন মানুষ ধারের জন্য যাইতো, তিনি বলতেন আমার কাছে তো নাই, তো আচ্ছা আইনা দেওয়ান যাব, কি করে দেওয়ান যাব, আইনা দেওয়ান যাব। তো উনি কি করতেন, অন্য থেকে এনে দিতেন, এটা মানুষকে বুঝাতেন। আসলে টাকা কোত্থেকে দিত, নিজের থেকে দিত। তাহলে সুদ খাওয়া যাবে না। সুদের 70টা গুনাহ, 70টা শাস্তি আছে। এর মধ্যে সর্বনিম্ন শাস্তি হলো আপন মার সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলবেন না। আপন মায়ের সাথে জেনা করা, এটা কি চিন্তা করা যায়? চিন্তা করা যায়? মনে করেন একজন পুরুষ, সে জেনাকারী, সে জেনা করে, কিন্তু সে প্রত্যেক দিন জেনা করে মনে করেন। এখন ওই পুরুষটাও কখনো তার আপন মায়ের সাথে জেনায় লিপ্ত হবে না। এমন পুরুষ আছে নাকি যে আপন মায়ের সাথে জেনা করবে? এমন মানুষ আছে? কশ্চিনকালেও না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে সে 36 বার আপন মায়ের সাথে জেনা করার গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি 100 টাকা খেল, তার আপন মায়ের সাথে 3600 বার জেনা করার গুনাহ তার আমলনামায় দিয়ে দিবেন আল্লাহ তাআলা। এখন আপনি চিন্তা করেন, লক্ষ লক্ষ টাকা আপনি সুদ খাচ্ছেন, আপনার অবস্থা কি হবে? কত আর গুনাহ করবেন, কত আর জেনার গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করাবেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা, যারা কবিরা গুনাহ ছাড়তে পারবে না, বড় বড় গুনাহগুলো ছাড়তে পারবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে উলাইকা হুম শাররুল বারিয়া, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তাদের জন্য দুনিয়াটাকেও আমি সংকীর্ণ করে দেব, আখেরাতের জীবনটাকেও আমি সংকীর্ণ করে দেব। অতএব সুদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। এই সুদের সাথে এখন বর্তমানে 100-এর মধ্যে 80-90% জড়িত মানুষ, ঠিক কিনা? 80-90% মানুষ সুদের সাথে জড়িত, কোনো না কোনোভাবে জড়িত। তাহলে আপনি সেন্সিটিভ বিষয়গুলোকে আপনি কি করতে হবে, যাচাই বাছাই করে আপনি আপনার জীবন পরিচালনা করতে হবে, না হলে উপায় নাই। শেষ জামানায় আপনার ঈমানটাকে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। এখন আপনি যদি ঈমানই নিয়ে না যেতে পারেন, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন? আপনার যদি ঈমান থাকে, ঈমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে জাহান্নামেও দেয়, শাস্তির পরে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আর যদি ঈমানই না থাকে, তাহলে জাহান্নামে গেলে আর জান্নাতে যেতে পারবেন? কোনো সুযোগ নেই। তাহলে 4 নম্বরে সুদ খাওয়া যাবে না। 5 নম্বরে জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। জিহাদের ময়দান বুঝেন তো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার আন্দোলনে যখন আপনি শামিল হয়ে যাবেন, আল্লাহ তাআলার আইন যখন জমিনে কায়েম করার জন্য জিহাদের ময়দান হয়ে যাবে, কাফেরদের মুশরিকদের বিরুদ্ধে আপনি যখন যুদ্ধ করবেন, সেখান থেকে আপনি প্রাণের ভয়ে পালানো যাবে না। আর যদি পালিয়ে যান, তাহলে আপনি জাহান্নামে যেতে হবে। 5 নম্বরে বললাম জিহাদের ময়দান থেকে পালানো যাবে না। 6 নম্বরে ইয়াতিমের হক মারা যাবে না। ইয়াতিমের হক মারে এমন পুরুষ আছে না নাই? আছে। এতিমের হক মেরে খায়। কার হক? এতিমের হক মেরে খায় এমনও মানুষ আমাদের দেশে আছে। এতিমের হক মারে, তার লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে, তাকে তাড়িয়ে দেয়। মেয়ে হলে তার আপন ছেলের সাথে বিবাহ করিয়ে সম্পদটা রেখে দেয়, এমন লোক আছে না নাই? তাহলে এতিমের হক মারা যাবে না। সতীসাধ্বী নারীর বিরুদ্ধে জেনার কোনো অপবাদ দেওয়া যাবে না। আপনি জানেন এই সমাজের মধ্যে এই নারীটা খুব পবিত্র নারী, কিন্তু আপনি তার উপর একটা কি দিয়ে দিলেন, তাকে একটা অপবাদ দিয়ে দিলেন যে সে একটা জেনার অপবাদ দিয়ে দিলেন, অথবা যে কোনো একটা অপবাদ দিয়ে দিলেন যেটা তার
সাথে যায় না, এটা করা যাবে না, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। এরপরে আসেন মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কোনো কাজ করা যাবে না, ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না মসজিদের মধ্যে। এরপরে আসেন ধর্ম নিয়ে উপহাস করা যাবে না, ধর্ম নিয়ে কি করা যাবে না? উপহাস করা যাবে না। ইস, আমি যদি হিন্দু হইতাম তাহলে ভালো হতো, হ্যাঁ, মুসলমান হইয়া খুব বিপদে আছি। এই যে গত রাত্রে 31st নাইট গিয়েছে, হ্যাঁ, আজকে মুসলমান হওয়ার কারণে হয়তো আমার একটা দায়বদ্ধতা আছে, এটা করলে হয়তো আমার গুনাহ হবে, এই জন্য আমি করতে পারছি না। যদি আমি হিন্দু অথবা খ্রিস্টান বৌদ্ধ হতাম তাহলে তো আমার এটা আর কি ছিল না, বাধা ছিল না। এই উপহাস করাটা আপনার জন্য কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এখন এই যে 31st নাইট, এই যে এই উদযাপনটা, এটা কি মুসলমানদের জন্য জায়েজ না জায়েজ? কিন্তু এরপরও উদযাপন করে কি করে না? হ্যাঁ, শুধু কি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি রাত উদযাপন করে, এমনও সমাজ আছে না নাই? তাহলে এটা কবিরা গুনাহ। নতুন নতুন দিবস আপনি পালন করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন দিবস পালন করা যাবে না। দিবস পালন করা কি? কবিরা গুনাহ। কি গুনাহ? দিবস পালন করা যাবে না। হ্যাঁ, অমুক মৃত্যু দিবস, অমুক দিবস, তুমুক দিবস, দিবস নাই ইসলামের মধ্যে, কোনো দিবস নেই, দিবস পালন করা যাবে না। তাহলে সর্বশেষ বললাম, ধর্ম নিয়ে উপহাস করা যাবে না। ধর্ম নিয়ে যদি আপনার ভিতরে কি থাকে, আপনার ভিতরে যদি কোনো কষ্ট থাকে যে ইস, আমি কেন যে মুসলমান হলাম, অথবা আপনি এমনও বলতে পারবেন না যে হিন্দু হওয়ার কারণে তাদেরকে আপনি কি করতে পারবেন না, উপহাস করতে পারবেন না, ধিক্কার দিতে পারবেন না। হ্যাঁ, তুই ডেড়াইয়া কয় না, হ্যাঁ, একটা গালি দেয়, তুই উমুক, তুই তুমুক, হ্যাঁ, তোরা নাফরমান, তোরা জাহান্নামে যাবি। এটা তার ধর্ম, তার লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, উৎসব সবার না, এটা স্লোগান আছে না আমাদের ভিতরে? ধর্ম যার যার, উৎসব নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, একটু বিবেক খাটান, উস্তাদ চলে এসেছেন, আমি সময় দীর্ঘায়িত করব না। আচ্ছা বলেন তো, ঈদ, আমরা বছরে 2টা ঈদ উদযাপন করি, এটা ঈদের নামাজ পড়ে নাই, ঈদের নামাজ পড়ে নাই, আমরা নামাজ পড়ছি, সাথে দাঁড়িয়ে আছে, এমন ঘটনা ঘটছে কখনো ঘটছে? কিন্তু মুসলমান হিন্দুদের পূজায় গেছে কি গেছে না? তাহলে আপনি মুসলমান দাবি করেন কিভাবে? আপনি নিজেকে ইমানদার দাবি করেন কিভাবে? আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই? কিভাবে বলেন আপনি? যে হিন্দু আপনার অনুষ্ঠানে আসে না, আপনি কিভাবে মুসলমান হয়ে ও তাদের, হ্যাঁ, তাদের ধর্মের উৎসবের মধ্যে আপনি নিজেকে উপস্থাপন করছেন এবং এসে বলছেন যে গেছিলাম, আর অনেক টাকা খরচ করে, হিন্দুরা অনেক টাকা খরচ করে, আমরা মুসলমানরা ঈদের নামাজ পড়ি, হ্যাঁ, ঈদের নামাজের সময় 2টা ফ্যান লাগায় না, আর তারা কত টাকা খরচ করে, বলে কি বলে না? তাহলে এগুলো করা যাবে না। কয়টা কবিরা গুনাহ কথা বললাম? 9টা। কয়টা? 9টা ভয়ঙ্কর কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই 9টা কবিরা গুনাহ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আল্লাহ তাআলা বলছেন যে এই কবিরা গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করব? ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে আমি সম্মানিত করে দিব। কি করে দিব? সম্মানিত করে দিব। কি সম্মানিত? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমাদেরকে আমি জান্নাতি দিব। কোথায় দিবে? জান্নাতে দিবে। তাহলে আমরা এই বড় বড় কবিরা গুনাহ, বড় বড় গুনাহ থেকে, জুলুম থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। এই 9টা কবিরা গুনাহ কথা বললাম, এই 9টা সম্প্রদায়ের সাথে যারা জড়িত আছি, আমরা যারা এই 9টা দলের সাথে সম্পৃক্ত আছি, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, মাফ চাবো, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিক। এই পর্যন্ত যা কিছু বলেছি
আমি সহ আপনারা যেন আমল করতে পারি তৌফিক দান করুক আল্লাহ তাআলা। সকলে পড়ি আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।